আমি রণজিৎ শাস্ত্রী নিজের ঘর পরিত্যাগ করে জটক বিচার করে 5 জনকে যাচাই করে গোষ্ঠী পিণ্ডি দেখে আপনি নিজের ঘর পরিত্যাগ করে অপরের ঘরে অপরের মাকে, অপরের বাবাকে, অপরের ভাইকে নিজের ভাই, নিজের মা, নিজের দাদা ভেবে আপনি বিবাহ করছেন, ধুমধাম করে বিবাহ করেছেন। নিজের বাপের বাড়ি, নিজের দাদা ভাই পরিত্যাগ করে একটি অপর অজানা পুরুষের সাথে আপনি সংসার বেঁধেছিলেন। কিন্তু কি হলো? কিছুদিন যেতে না যেতেই যাকে আপনারা শাশুড়ি মা বলেন সে আপনার সতীন হয়ে দাঁড়িয়েছে। আপনার শাশুড়ি মা তার মেয়ের সাথে প্রতি মুহূর্তে আপনার নিন্দা, বদনাম, এই হচ্ছে না, এই করছে না, এইটা খারাপ, সে বংশ খারাপ, ইত্যাদি ইত্যাদি কথা বলে চলেছে। নিজের বংশ, নিজের মাতা পিতাকে পরিত্যাগ করে আপনি অপর গোত্রে অপর ছেলের সঙ্গে বিয়ে করেছেন একটু সুখে থাকার জন্যে, তার বংশ বিস্তার করার জন্যে। কিন্তু কোথায়? সেই শাশুড়ি তো মা হতে পারছে না, সেই ননদ তো বোন হতে পারছে না, আর আপনার গৃহকর্তা বলির পাঠা হয়ে গেছে। আবার কোনো কোনো জামাই তো, বর তো মা বাবা ভাই বোন আগে, বউ পরে। এই নিয়ে অশান্তির শেষ নেই। কি করবেন? কেন হচ্ছে এই বিষয়টা আগে জানতে হবে। আপনি বিতর্ক বিবাদ করে শাশুড়িকে, ননদকে আপনি জব্দ করতে পারবেন না। আমি রণজিৎ শাস্ত্রী বলছি, ক্ষমতা নেই। যতই জটক বিচার ঠিক থাক, আমি বলছি শাশুড়িকে, ননদকে, যাকে আপনার মতে আপনার বশে আনতে গেলে তন্ত্র প্রক্রিয়ায় হোক এক আধার, ছেড়ে চলে আসলে হবে না, ছেড়ে চলে আসলে হবে না, ডিভোর্স দিলে হবে না, কোর্ট কাচারি করে কোনো সমাধান হবে না। যে কার সেই থাকবে, কিছু সময় নষ্ট হয়ে যাবে। তার চাইতে আমি রণজিৎ শাস্ত্রী আপনাকে আমি যে সমাধান বলছি, সমাধান হচ্ছে একটি, তন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে বশীকরণ করে রাখতে হবে। কারণ সংসারটা আপনার। আপনি নিজের জন্মভূমি, নিজের পৈতৃক পিতা মাতা, আপন পরিজনকে পরিত্যাগ করে অপর জায়গায় সংসার বেঁধেছেন। আপনি আজ কীতু দাসে পরিণতি হয়েছেন। কাজের মেয়ের দামটি আছে, আপনার দাম নেই। আপনি কি ভেবে দেখেছেন? এই ননদ কানের কাছে ফ্যাচ 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 বকর বকর করছে আপনার শাশুড়ি মার। শাশুড়ি মিয়া তার সঙ্গে সব সময় একদম গোল মিটিং। কি করবেন? আপনি পাগল হয়ে গেছেন। পাগল হতে হবে না, অশান্তি করে লাভ নেই। তাদেরকে তন্ত্র মতে বশীকরণ করতে হবে, তবেই সমাধান। আসুন, আমার নির্দিষ্ট চেম্বার, নিজস্ব চেম্বার, আমি দীর্ঘমেয়াদী এইভাবে আমার ভিডিওর পিছনে দেখছেন যে যোগ্য তন্ত্র প্রক্রিয়ায় আমি কাজগুলো করে থাকি।
এবং একজনের নয়, হাজার হাজার মানুষের সংসার, হাজার হাজার মানুষের গৃহ শান্তি আমি এনে দিয়েছি, আপনারও হবে। তাই বৌমা, আপনাদেরকে বলছি, বউদেরকে বলছি, সাবধান হন। ঘর ছেড়ে লাভ নেই, নিজের ঘরটা ছাড়লে হবে না। নমস্কার, জয় তারা।